ফেসবুকে কোথা থেকে মিউজিক নিলে আমাদের ফেসবুক রিলস বা ফেসবুক ভিডিওতে কপিরাইট ক্লেম বা কপিরাইট স্ট্রাইক আসবে না। আজকে আমরা দেখাবো এটাই আজকের ভিডিওর মাধ্যমে যে ফেসবুকে তোমরা কোথা থেকে মিউজিকটা ব্যবহার করলে ফেসবুক রিলসে বা ফেসবুক ভিডিওতে তোমাদের কিন্তু কোনো রকম কোনো কপিরাইট ক্লেম বা আনঅরিজিনাল কন্টেন্ট এইরকম কোনো আসবে না। তো চলো আজকের এই ভিডিওটা আমি দেখাবো এবং এই রুলসটা তোমরা যদি ফলো করো তো কোনো রকম কোনো কপিরাইটের ঝামেলায় পড়তে হবে না। এটা কিন্তু তোমাদের সিম্পলি দুটো প্রসেসে করা যায়, একটা হচ্ছে যাদের মনিটাইজেশন হয়ে গেছে চ্যানেল তাদের সেখান থেকে, এবং আরেকটা হচ্ছে যেখানে চ্যানেল তোমাদের মনিটাইজেশন হয়নি সেইখান থেকে। আমার কিন্তু এখনো চ্যানেল কোনো মনিটাইজেশন হয়নি, তাই আমি কিন্তু তোমাদেরকে যাদের চ্যানেল মনিটাইজেশন হয়নি তারা কোথা থেকে কিন্তু এই পাবে কপিরাইট ফ্রি মিউজিকগুলো কোথা থেকে ডাউনলোড করতে পারবে চলো আমি দেখিয়ে দিচ্ছি। তার জন্য সবার প্রথমে আমি আমার ল্যাপটপ স্ক্রিনে চলে যাচ্ছি। সিম্পলি তোমাদের এখানে যে ক্রোমটা আছে তোমরা মোবাইল থেকেও করতে পারো। তোমরা মোবাইল ফোনে কি করতে হবে, তোমাদেরকে তাহলে ডেস্কটপ সাইড মোডটা কিন্তু অন করে নিতে হবে গুগল ক্রোমে যে, বা তোমাদের যদি কারো ল্যাপটপ বা ডেস্কটপ থাকে তাহলে তো খুবই ভালো হলো, তোমরা ল্যাপটপ বা ডেস্কটপ থেকে কিন্তু খুব সহজেই করে নিতে পারো। তো তোমরা কিন্তু এই ল্যাপটপ বা ডেস্কটপে চলে আসবে, এখানে আসার পরে এখানে একটা জিনিস সার্চ করবে তোমরা মেটা বিজনেস সুইট। এই মেটা বিজনেস সুইট কি এই জিনিসটা হয়তো তোমরা অনেকেই জানো, বা তোমরা যারা না জানো আমাকে কমেন্টে বলবে, কমেন্ট করবে, তাহলে কিন্তু আমি এটার সম্বন্ধে পুরো কিন্তু একটা ভিডিও তোমাদের কাছে নিয়ে আসবো। এই মেটা বিজনেস সুইট এটা হলো একটা ইউটিউবে যেমন তোমাদের ইউটিউব স্টুডিও আছে সেই রকম কিন্তু এইখানেও ফেসবুকে একটা আছে মেটা বিজনেস সুইট। এখান থেকে কিন্তু তোমরা সমস্ত কিছু দেখতে পাবে বা কাজ করতে পারবে। তাই এই বিষয়ে যদি বিস্তারিত তোমরা জানতে চাও অবশ্যই কমেন্টে জানাবে, আমি কিন্তু ভিডিও নিয়ে আসবো। তো সিম্পলি এখানে ক্লিক করার পরে উপরে দেখতে পাচ্ছ মেটা বিজনেস সুইট বলে একটা অপশন আছে, এই অপশনটাতে তোমরা ক্লিক করবে। এইখানে ক্লিক করার পরে তোমাদের এখানে গেট স্টার্টেড বলে অপশন আছে, গেট স্টার্টেড অপশনে ক্লিক করলে তোমাদের কাছে কিন্তু ফেসবুকের যে পেজটা আছে সেই পেজটা ওপেন হয়ে যাবে তোমাদের কাছে। এখানে যদি ওপেন না হয় তোমরা কিন্তু সেটা লগ ইন করে নেবে। এখানে লগ ইন করে নেওয়ার পরে এইখানে দেখতে পাচ্ছ এইরকম আমার একটা পেজ চলে আসছে, এবং এই বাম ধার দিকে দেখতে পাচ্ছ এখানে একটা অপশন আছে যেটা হচ্ছে অল টুলস। এই অল টুলস অপশনে ক্লিক করবে। অল টুলস অপশনে ক্লিক করলে এখানে কিন্তু সমস্ত টুলগুলো তোমাদের কাছে দেখতে পাবে। এইখানে কিন্তু সমস্ত যে অ্যাডস ম্যানেজার সমস্ত টুলস তোমাদের কাছে যতগুলো টুলস আছে ফেসবুকে সমস্ত কিন্তু এখানে ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পরে এইখানে দেখতে পাচ্ছ একটা অপশন আছে যে সাউন্ড কালেকশন বলে অপশন। এই সাউন্ড কালেকশন অপশনটার উপরে ক্লিক করলে তোমরা কিন্তু দেখতে পাবে এখানে আই হ্যাভ রিড এই অপশনটাতে ক্লিক করে এখানে তোমরা কিন্তু আই এগ্রি অপশনটাতে ক্লিক করবে। এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছ এখানে কিন্তু হাজার হাজার তোমাদের কিন্তু সাউন্ড চলে আসছে। এই সাউন্ডগুলো কিন্তু তুমি খুব সহজেই তোমার ফেসবুক ভিডিওর ব্যাকগ্রাউন্ডে ইউজ করতে পারো। এগুলো কিন্তু সম্পূর্ণ কপিরাইট ফ্রি। এখানে দেখতে পাচ্ছ রিল সাউন্ড, ভ্যালেন্টাইন্স ডে, নিউ ইয়ার, নিউ ইউ। শুধু তাই নয়, এইখানে এই নিচের দিকে আসলে দেখতে পাবে এইখানে অনেক সাউন্ড তোমাদের আছে। তো বন্ধুরা তোমরা এখানে দেখতে পাচ্ছ যে অনেকগুলো কিন্তু এখানে মিউজিক চলে আসছে যেগুলো কিন্তু তুমি খুব সহজেই কিন্তু ডাউনলোড করতে পারবে। কিভাবে ডাউনলোড করবে, জাস্ট সিম্পলি এটার উপরে ক্লিক করবে। এটার উপরে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছ ডাউনলোড বলে একটা অপশন চলে আসছে। এই ডাউনলোড অপশনটার উপরে ক্লিক করলে কিন্তু এটা তোমাদের ডাউনলোড হয়ে তোমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। আর এটা কিন্তু খুব সহজেই তুমি তোমার ফেসবুক ভিডিওর ব্যাকগ্রাউন্ডে বা রিলসে তুমি এটা ইউজ করতে পারবে। এবং শুধু তাই নয়, এটা কিন্তু তোমার এখানে অনেক কিন্তু সাউন্ড এফেক্টও তুমি পেয়ে যাবে। দেখতে পাচ্ছ উপরের দিকে ট্র্যাক এবং সাউন্ড এফেক্ট বলে একটা অপশন আছে। এই সাউন্ড এফেক্ট অপশনটাতে ক্লিক করার পরে তোমাদের কিন্তু এখানে হাজার হাজার সাউন্ড এফেক্ট চলে আসবে, যেগুলো তোমাদেরকে আমি শুনিয়ে দেখাচ্ছি কীরকমভাবে এগুলো আসে। দেখতে পাচ্ছ এইরকম কিন্তু অনেক এখানে সাউন্ড এফেক্ট আছে। এইগুলো কিন্তু তুমি তোমার ফেসবুক ভিডিওতে ব্যাকগ্রাউন্ডে ইউজ করতে পারো। কিন্তু এই নয়, তোমরা যদি এই এফেক্টগুলো বা এই মিউজিকগুলো তুমি তোমার যদি ইউটিউব ভিডিওর ব্যাকগ্রাউন্ডে ইউজ করো তাহলে কিন্তু তোমাকে সেখানে কপিরাইট ক্লেম চলে আসবে, কপিরাইট পড়ে যাওয়ার কিন্তু সম্ভাবনা। এই ভিডিওর মিউজিকগুলো কিন্তু তুমি কখনোই তোমার ইউটিউব চ্যানেলের ব্যাকগ্রাউন্ডে ইউজ করবে না। তাই এটা কিন্তু তুমি তোমার শুধুমাত্র ফেসবুক চ্যানেলের ভিডিওর ক্ষেত্রে কিন্তু ইউজ করবে। ইউটিউবের ক্ষেত্রে কিন্তু আলাদাভাবে আছে, তোমরা সেই ইউটিউব স্টুডিওতে যে ইউটিউব লাইব্রেরি বলে একটা অপশন আছে সেই ইউটিউব লাইব্রেরি তোমরা ভিডিও দেখতে পারো। আমি আমার চ্যানেলে সেই ভিডিওটা কিন্তু আপলোড করেছি। ইউটিউব চ্যানেলে ব্যাকগ্রাউন্ডে কীভাবে তোমরা সেই মিউজিকগুলো ডাউনলোড করবে, কীভাবে ব্যবহার করতে পারবে, সেখানেও কিন্তু এরকম হাজার হাজার মিউজিক, হাজার হাজার সাউন্ড এফেক্ট রয়েছে। সেইখান থেকে কিন্তু তোমরা দেখে কিন্তু তোমরা সেই ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো ইউটিউবে কিন্তু ভিডিওর ক্ষেত্রে করতে পারো। তার জন্য কিন্তু তোমরা দুটো কিন্তু আলাদা প্রসেস আছে, একটা ফেসবুকের জন্য একটা ইউটিউবের জন্য। দুটোর ক্ষেত্রে কিন্তু সেইটা ভিডিও বলে দিয়েছি এবং এটা ভিডিও আমি করে দেখিয়ে দিলাম, ঠিক আছে।
তো আশা করি ভিডিওটা ভালো লাগবে, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। তো বাই, পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে।